Vivo Y19s এই ফোনটি অলরেডি বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হয়ে গেছে এবং ফোনটির 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 16,999 টাকা অর্থাৎ 17,000 টাকা। এখন 17,000 টাকা বাজেটে এই ফোনটিকে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা তা জানতে পারবেন এই ভিডিওতে, কারণ এই ফোনটির কিছু দিক আমার কাছে ভালো লেগেছে, তবে এই ফোনটির অনেকগুলো দিক আমার কাছে ভালো লাগেনি। তাই এই ফোনটি কেনার আগে এই বিষয়গুলো জেনে যদি আপনি না কিনেন তাহলে আপনি সম্পূর্ণ ঠকে যেতে পারেন, আপনার সম্পূর্ণ টাকাটাই লস হতে পারে। তাই আজকের এই ভিডিওতে এই ফোনটির ভালো দিকের পাশাপাশি এর খারাপ দিকও জানাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির ভালো দিকগুলো জেনে নিই। এই ফোনটির যে দিকটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তাহলে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটির ব্যাটারিটি বেশ বড় 5500 mAh এর ব্যাটারি, আর এখানে আপনি এক চার্জে অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে। সাধারণত অফিসিয়াল ফোনগুলোতে এই বাজেটের মধ্যে এত ভালো ব্যাটারি ব্যাকআপ দেখা যায় না, কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো বলতে হবে। এছাড়া এই ফোনটির ইউআই কিন্তু নিট অ্যান্ড ক্লিন ইউআই, তাই এই ফোনটির ইউআইতে আপনি তেমন একটা ব্লোটওয়্যারের দেখা পাবেন না। এছাড়া এখানে দেওয়া হয়েছে IP64 এর রেটিং, যার ফলে এই ফোনটিতে হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। আর ফোনটি বেশ শক্তপোক্ত এবং ফোনটির ডিজাইনটা কিন্তু এই বাজেট হিসেবে এক কথায় দুর্দান্ত, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসেবে আমি বলবো ঠিকঠাক আছে, তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হতো। তবে সাধারণত অফিসিয়াল এই বাজেটের ফোনগুলোতে আল্ট্রা ওয়াইড লেন্স দেখা যায় না। এবারে আসি এই ফোনটির খারাপ দিকে। এই ফোনটির যে দিকটা আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে তা হলো এই ফোনটির ডিসপ্লে, কারণ এই বাজেটে এই ফোনটিতে অবশ্যই ফুল এইচডি ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এখানে দেওয়া হয়েছে এইচডি ডিসপ্লে, তাই ডিসপ্লেতে আপনি যখন মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন তখন ডিসপ্লের কোয়ালিটি কিছুটা আপনার কাছে ডাউনগ্রেড মনে হবে। এখানে যদি ফুল এইচডি ডিসপ্লে থাকতো তাহলে ডিসপ্লের শার্পনেসটা আর একটু বেটার পাওয়া যেত। তাই ডিসপ্লের কোয়ালিটির দিক থেকে এই ফোনটি কিছুটা পিছিয়ে থাকবে, তবে ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু বেশ ভালো। এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস দেওয়ার ফলে আপনি এই ডিসপ্লেতে তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এছাড়া এই ফোনটির গেমিংয়ের দিক থেকে ফোনটি অনেকটা পিছিয়ে থাকবে, কারণ এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এই সেম প্রসেসরগুলোই ইউজ করে ইনফিনিক্স, টেকনো, সিম্ফনি, আইটেল তাদের 10-12 হাজার টাকা বাজেটের ফোনগুলোতে, কিন্তু এখানে 17,000 টাকাই দেওয়া হয়েছে ইউনিসকের T612 চিপসেট। এই চিপসেটটি এই বাজেট হিসেবে আমি বলবো এক কথায় খারাপ, কারণ এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের ফোন হিসেবে তেমন ভালো গেমিং পারফরমেন্স পাবেন না। এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি লো এবং মিডিয়াম সেটিংসে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। তবে এই ফোনগুলো যখন আপনি লং টাইম ইউজ করবেন, বিশেষ করে 6 মাস বা 1 বছরের পরে যখন এই ফোনগুলো দিয়ে আপনি গেমিং করবেন তখন কিন্তু অনেকটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন গেমিংয়ের সময়। তাই এই বাজেট হিসেবে এই ফোনটিতে অবশ্যই মিডিয়াটেকের হেলিও G88 এর মতো চিপসেট ইউজ করলে তাহলে বাজেট হিসেবে ঠিকঠাক মতোই পারফরমেন্স পাওয়া যেত। এছাড়া এখানে দেওয়া হয়েছে eMMC 5.1 স্টোরেজ, তবে এখানে অবশ্যই UFS 2.2 স্টোরেজ দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটির রোম স্পিড আরেকটু বেটার হতো। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার কোয়ালিটি কিন্তু এক কথায় বাজে বলবো। এখানে অবশ্যই 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটি দিয়ে ভালো সেলফি তোলা যেত। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে 5500 mAh এর বিগ ব্যাটারি, তা আগেই বলেছি। তবে এখানে চার্জার দেওয়া হয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে ফুল চার্জ করতে গেলে 2 ঘন্টার উপরে সময় লাগছিল, তাই ফোনটিতে যদি 30 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হতো তাহলে আরও অনেকটা বেটার হতো। এবং ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। তবে আপনি যদি সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি মোটামুটি ভালো ক্যামেরার একটি অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি গেমিংয়ের জন্য এই ফোনটি কিনতে চান, বিশেষ করে ভালো ডিসপ্লের একটা ফোন কিনতে চান, তাহলে আমি বলবো এই ফোনটি অবশ্যই নেবেন না, কারণ গেমিং এবং ডিসপ্লের দিক থেকে এই ফোনটি অনেকটাই পিছিয়ে থাকবে। এই ছিল Vivo Y19s এই ফোনটির ভালো খারাপ দুই দিক। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।